আজকে আপনাদের রান্না করে দেখাবো কুমড়ো পাতা বাটা। কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, একটু ভালো করে দেখে নিচ্ছি এপিট ওপিট করে, যাতে কোনো রকমে পোকা না থাকে। ওই জন্য ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিভিন্ন রকমের সবুজ পোকা থাকে যেগুলো দেখা যায় না, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে এগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবারে পাতাগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। একবারে সেদ্ধ না করলেও চলবে, 5 মিনিট মতো সেদ্ধ করবেন। আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু রসুন, লঙ্কা আর কালো জিরে। কুমড়ো পাতা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এরপর এই কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন। এরপরেই একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটা মিক্সার নিয়ে নেব। এবার মিক্সারের মধ্যে সেদ্ধ করে রাখা কুমড়ো পাতা আর ভেজে রেখেছিলাম রসুন, কালো জিরে, লঙ্কা, সেটা পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব। আবার তেল গরম হয়ে গেলে পেস্ট করে রাখা কুমড়ো পাতা দিয়ে দেব। একদমই মিডিয়াম আঁচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এইভাবেই কন্টিনিউ নাড়তে হবে। জলটা যতক্ষণ শুকিয়ে না আসছে এভাবেই নেড়ে যেতে হবে। দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে আর টেক্সচারটাও অনেকটা শুকনো হয়ে আসছে। আমার একদমই রেডি হয়ে গেছে কুমড়ো পাতা বাটা। এবার এটা একটা থালায় ঢেলে নেব। ভীষণ লোভনীয় হয় খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপরে ওপর থেকে সামান্য কাঁচা তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা গরম ভাত দিয়ে পরিবেশন করুন।